এখন দেখাচ্ছি কিছু সঙ্গে দেয়নি। খাবে তুমি কাক নিয়ে? আরে আমার যে সম্পত্তি আছে, হ্যাঁ তোমার নাম, তোমার তো ভাগ পাবে। ভাগ না, তোমার শুভঙ্কর দা আর ও হ্যাঁ 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 সম্পত্তি আর আমার সম্পত্তি হ্যাঁ ওটা আমাকে দিছে। তাহলে তুই দিছু যখন, তাহলে ক্লিয়ার করে দেওয়া লাগবে। হ্যাঁ কিন্তু ক্লিয়ার করে দেয়নি কাইসিয়া, খালি মুখে মুখে কষে। মুখে মুখে ওটা হলো বেইমানি করে। এখন সুদর্শনের বাপ 40,000 টাকা, 40,000 টাকার জন্য তো আমি 15 লাখ টাকার মালিক। তো এই বাংলাদেশের লোকের কাছে নির্বাচন চলতে যাবো না হতে যাবো, তাহলে কি করবো? এক সাইডে টিয়া 5 লাখ টাকা নিয়ে নিবো, না কি করবো? তাই তো করা লাগবে। হ্যাঁ, না নিজের মান সম্মান দিব। নিজের মান সম্মান দেওয়ার বুদ্ধি আছে নাকি? না তুমি দিবে না আমি দিব? কেউ দিবি না। তাহলে এটা কি দোয়া আসা? তাহলে আমি ব্যাটিং করি না সরি করুন। ঠিকই কথা। এখন এই বাংলাদেশের লোক কে বুঝাবি? হ্যাঁ, তোকে হাট পাবো আমার, ওই হাট তো আমার বাঘ দখল করে দিছে না। হ্যাঁ আমার 2 ভাগ, আরে 3 ভাগ, তাহলে তোরা ছেড়ে দিয়ে সুগা। কথা তো এটাই। এই কথা কে জবাব দেয়? ও দীপঙ্কর কিছু না করতে, শুন না করতে, ই শালা বেয়াদব বাঞ্চত রে। আর তোরা যে এতগুলো মারে কিছু, এটা কি তোর বাপদারের সম্পত্তি? এই বাংলাদেশের লোক তখন করছে দীপঙ্কর মুখ খারাপ করছে। ন্যায্য কথা কইলে দোষ। হ্যাঁ, তো কত কথা বুঝাবো আর খালি বুকের ভিতর রেখে দিছি। যেদিন ভাগে পাবে না সেদিন পার মারে মারে ওকে ধরে দেবো। গরু কয়টা আছে? একটা আছে। একটাই? হ্যাঁ, এই শান্তি ঘাট 48 ঘন্টা করে কাজ করিও আমি বেদব তুই ভালো মানুষের কথা হলো কি করে? ভারতবর্ষে 40,000 টাকা এনে দিছি দুজনের সংসারে। হ্যাঁ, দিয়ে 24 ঘন্টা 48 ঘন্টা করে কাজ করিও বেদব মানুষ কে হলো? তুমি না কইতেই ভ্যান ভাইসে চলে গেল নি, মানে ভ্যানটা নিয়ে যেতে পারলো না, একলা খাদ্য ঘুরে চলে গেল আস্তে আস্তে। তাহলে ওই ভ্যানটা তুলতে পারবি? হ্যাঁ, তার দোষ আমার না, ওই লোকের আছে। অবশ্যই আছে। উপকার করে নিছে। আমি 10টা জায়গা আমি তোমাকে একটা ঠেলা দিয়ে নিল, 10 টাকা জায়গা খা, সে জায়গাতে আমি বললাম ভাই 900 টাকা নেই।